আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট, অর্থাৎ আজকের ভিডিওতে থাকছে 10টি অঙ্ক এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে অঙ্কটা, 12টি ছেলের বয়সের গড় 20 বছর, আর একটি ছেলে যোগদান করায় বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত? অর্থাৎ কি 12টি ছেলে ছিল, তাদের বয়সের গড় হচ্ছে কত? 20 বছর। টোটাল মানে 12 জনের গড় যদি করি আমরা, তাহলে 20 বছর। এই 12টি ছেলের বয়স হবে 20 বছর এবং আর একটি ছেলে এলো নতুন, তাহলে ছেলে হলো কত? 13টি। দে গড় বলছে 1 করে কমলো, অর্থাৎ আগে যা গড় ছিল তার থেকে 1 কি হলো? কমলো। তো দেখি 12টি ছেলের বয়সের গড় কত? 20 বছর। তাহলে মোট কত? মোট বয়স কত? 12 × 20 = 240 বছর। তাহলে 12টি ছেলের বয়সের গড় ছিল 20, আর একটা হলো, তাহলে কটা ছেলে দাঁড়ালো? 13টি। এই 13টি ছেলের বয়সের গড় কত? 20 ছিল, 1 কমছে, তাহলে কত? 19। তাহলে মোট বয়স কত? মোট বয়স হচ্ছে 13 × 19, 190, আর 357, তাহলে 190 আর 57 হচ্ছে 247। তাহলে কত বাড়লো? ছিল কত? 240, হলো কত? 247। তাহলে বাড়লো কত? বাড়লো কিসের জন্য? একজন এলো তার জন্য। তাহলে নতুন ছেলেটির বয়স কত হবে? তাহলে 247 থেকে 240 বাদ 7 বছর। তাহলে আমাদের অ্যান্সার হবে বি, 7 বছর। একবার বলছি কি করলাম, 12টা ছেলে, তাহলে মোট বয়স হচ্ছে 12 × 20, 240। একটা ছেলে বাড়লো, তাহলে 13, তাহলে 13 জনের বয়সের গড় কত হবে? 13 × 19, কারণ 1 বছর কমেছে, 247। তাহলে 247 থেকে যদি 240টা বাদ দিই, তাহলে হবে কত? 7 বছর। তাহলে নতুন ছেলেটির বয়স হলো 7 বছর। এবার বলছি শর্ট প্রসেসে, একেবারে শর্ট প্রসেসে কিভাবে করব, কয়েক সেকেন্ডে। দেখো 12টি ছেলের বয়সের গড় ছিল কত? 20 বছর, আর একটা ছেলে এলো, তাহলে কত হলো? 13। সেই ছেলেটা আসার ফলে বয়সের গড় 1 কমলো। নতুন ছেলেটা আসার ফলে বয়সের গড় কত কমলো? 1 করে কমলো। তাহলে 13 জনের যদি 1 বছর করে, 13 জনের যদি 1 বছর করে বয়স কমে, তাহলে কত কমছে? 13। তাহলে গড়ে 13 বছর কমছে, আর এখানে আছে কত? 20। তাহলে 20 - 13 = 7 বছর। তাহলে নতুন ছেলেটির বয়স হচ্ছে কত? 7 বছর। এবার দেখো দ্বিতীয় অঙ্ক, মধু 60টি দ্রব্য 65 টাকা করে কিনলো। তার মানে এক একটা দ্রব্য কিনলো কত? 65, এবং প্যাকিং করতে খরচ হলো 90 টাকা। অর্থাৎ ওই 60টি দ্রব্য প্যাকিং করতে খরচ হলো কত? 90 টাকা। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে 20% লাভ হবে? অর্থাৎ প্রত্যেকটা দ্রব্য কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? একটা জিনিস কিনেছিল কত টাকায়? 35 টাকায়। প্রত্যেকটা জিনিস কিনেছে 35 টাকায়। তাহলে আমি প্রথমে দেখবো ওই যে 35 টাকায় কিনলো, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 35 টাকা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, 90 টাকা প্যাকিং করতে খরচ, কটায়? 60টায়। তাহলে 60টায় যদি 90 টাকা খরচ হয়, একটায় খরচ হবে কত? 1 টাকা 50 পয়সা। তাহলে এর সঙ্গে যোগ হবে 1 টাকা 50 পয়সা। তাহলে কত হলো? 36 টাকা 50 পয়সা এর ক্রয় মূল্য পড়লো। প্যাকিং সহ ক্রয় মূল্য পড়লো কত? 3636 টাকা 50 পয়সা। কত পার্সেন্ট লাভ করবে? 20%। তাহলে বিক্রয় মূল্য কত? 36.50 ইন্টু 120/100। কি করে? 20% লাভ করেছে, তার মানে 100 ছিল, 120/100। এবার যেটা করব সেটা হচ্ছে কাটাকাটি করব। এখানে দশমিক যদি তুলে দাও, তাহলে 100 দশমিক উঠে গেল। তাহলে এবার এই একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, থাকলো কত? 5 × 20 100, 5 × 7 35, 3 × 5 15। তাহলে এখানে 4 × 5 কত? 20, 3 × 4 12, 9 × 3 = 7 21/5 = 4 × 5 20, 1 19, 3 × 5 15, 5 × 8 40। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো সি, 43.80। আর একবার বলছি আমরা কি করে করলাম। দেখো প্রতিটি দ্রব্য 35 টাকায় কিনেছে, আর প্যাকিং করতে খরচ হচ্ছে 90 টাকা। 60টাতে খরচ 90 টাকা, তাহলে একটাই খরচ কত? 1.5 টাকা বা 1 টাকা 50 পয়সা।
35-এর সঙ্গে আমি 1 টাকা 50 পয়সা যোগ করলাম, দিয়ে ক্রয় মূল্য বের করলাম। প্রত্যেকটি প্যাকেটের ক্রয় মূল্য পেলাম এটা। এবার আমরা বিক্রয় মূল্য কি করবো, যেটা ক্রয় মূল্য তাকে যত পার্সেন্ট লাভ, অর্থাৎ কত পার্সেন্ট লাভ, 20% লাভ, তাহলে 120/100 দিয়ে গুণ করে দিলাম, ক্যালকুলেশন করে পেলাম যেটা, সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। পরের অঙ্ক, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? আমরা জানি একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে বা একটা গাছকে বা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, অর্থাৎ যাকে অতিক্রম করবে তার যদি কোনো দৈর্ঘ্য না থাকে, তাহলে ওই ট্রেনটি যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য যেতে যে সময় লাগে সেইটাই হচ্ছে ওই ব্যক্তিকে অতিক্রম করার দূরত্ব। এখানে কি বলেছে, 200 মিটার দীর্ঘ একটা ট্রেন 12 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত, 200 মিটার। সে 12 সেকেন্ডে কি করছে, একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে তার 200 মিটার যেতে ট্রেনটার সময় লাগে কত, 12 সেকেন্ড। তাহলে গতিবেগ কত, আমরা কি জানি, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা তো আমরা জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। ট্রেনের যাবতীয় অঙ্ক এনিমে হবে। তাহলে সময় কত, 12 সেকেন্ড, দূরত্ব কত, 200 মিটার, গতিবেগ যদি আমাদের ভিও হয়, তাহলে ভি সমান কত, 200/12 ইন্টু কত, এখানে আছে মিটার সেকেন্ড, আর আমাদেরকে বলেছে ঘন্টা, কিলোমিটার ঘন্টা, তখন আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করব, দেওয়া হবে কিমি পার ঘন্টা। দেখো 6 দিয়ে কাটো, 3 6 18, 6 2 12, 5 40, 2 20, তাহলে 3 20 কত, 60 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হলো এ, 60 কিমি পার ঘন্টা। আমাদের সমস্ত ট্রেনের অঙ্কের একটাই নিয়ম, সেটা হচ্ছে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এবার দেখো 2টা, জল মিশ্রিত দুধ আর জলের অনুপাত 7:3। তার মানে একটা পাত্রে জল মিশ্রিত দুধ আছে, অর্থাৎ দুধে জল মিশানো আছে, তার অনুপাত কি, দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:3। ওই পাত্রে আরো 6 লিটার আমরা কি করলাম, ঢাললাম দুধ, তাহলে অনুপাত হলো কত, 3:1। পাত্রে জলের পরিমাণ কত? অঙ্কটা প্রথমে আমরা কি করব, একটু বড় করে করব বোঝার জন্য, তারপর তোমাদেরকে আমি শর্টকাট নিয়মটা করে দিচ্ছি। দেখো প্রথমে বড় কি করে করবো, যে ধরো দুধ আর জলের অনুপাত আছে কত, 7:3, তাহলে দুধ আছে কত, 7x, তাহলে দুধ হচ্ছে 7x, জল হচ্ছে কত, 3x। দুধের অনুপাত বাই জলের অনুপাত, কি মিশাচ্ছে, 6 লিটার দুধ মিশাচ্ছে, উপরেটা দুধ, তাহলে এটার সঙ্গে 6 লিটার মিশিয়ে দাও, তাহলে কত হলো, এই অনুপাতটা হবে 3:1, এটা অর্থাৎ 3/1। গুণ করো, 9x সমান 7x প্লাস 6, তাহলে 9x মাইনাস 7x সমান 6, তাহলে 2x সমান 6, x সমান কত, 3। তাহলে প্রথমে পাত্রে জল ছিল কত, 3×9 লিটার। প্রতিটা কিছু কিছু অঙ্ক আছে, যদি একবারে শর্ট করতে যাও তাহলে সম্পূর্ণ মুখস্থর উপর নির্ভর করতে হবে। তাই মুখস্থ জিনিসটাই হচ্ছে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে খারাপ, কারণ মুখস্থ বিদ্যা যদি মনে চলে আসে তাহলে ভালো, আর যদি আটকে যায় কোনো একটা জায়গায় তাহলে তুমি অঙ্কটা নামাতে পারবে না। তার জন্য আগে বোঝার চেষ্টা করতে হবে। কি বোঝার চেষ্টা করবো, প্রথমে আরেকবার বলছি, দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:3, তাহলে দুধ আছে 7x, জল আছে 3x, আমি বললাম 7x/3x। আচ্ছা কি মিশাতে বলেছে, দুধ জল মিশাতে হবে, দুধ মিশাতে বলেছে কয় লিটার, 6 লিটার, আমরা কি করলাম 6 লিটার দুধ মিশালাম, সমান সেই অনুপাতটা হবে কত, 3:1, মানে 3/1। এবার কোনাকুনি গুণ করলাম, x এর মান রাখলাম কত, 3, তাহলে x এর মান যদি 3 হয়, তাহলে প্রথমে জল ছিল কত, 3x, দুধ জল ছিল আমাদের কত, 3x, তাহলে জলের পরিমাণ কত, জলের পরিমাণ ছিল তাহলে 3×9 লিটার, জল 3 × 3 লিটার সমান 9 লিটার জল ছিল, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো বি। আচ্ছা ছোট্ট করতে যাই, তাহলে করবো, প্রথমে কি আছে আমাদের 6 লিটার আছে, কি আছে প্রথমে 6 লিটার আছে, প্রথমে 6 লিখবো, হলো, তারপরে কি লিখবো, এই অনুপাতের পার্থক্য 7 - 3 কত, 4, যে একটা মাইনাস দিল, 3 - 1 মানে আছে কত, 2,
কত হলো 6/2 সমান কত 3। এই 3কে তখন এই 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 থেকে কত গুণ করলে কত হয় 9। তাহলে আমাদের অ্যান্সার হবে 9। পরের অঙ্ক 35 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠ। দেখো একটা বর্গাকার মাঠ 35, চারিদিক হচ্ছে তাহলে কত 35। এক পাক ঘুরে এসছে, মানে এই দিক দিয়ে গিয়েছে, এই দিক দিয়ে গিয়ে আবার এই জায়গায় চলে এসছে। যে ঘুরলো তার গতিবেগ হচ্ছে 9 কিমি/ঘন্টা। তাহলে কত সময় লাগবে? এখানেও আমরা ব্যবহার করব সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় কত? আমাদেরকে সময় বের করতে বলেছে, তাহলে সময় সমান কি এইটার পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র কি 4 × 35, তাহলে 4 × 35। আর নিচে কত লিখবো? তার গতিবেগ বলেছে 9 কিমি/ঘন্টা, তাহলে ইনটু কত 9 কিমি/ঘন্টা। আর এখানে অ্যান্সার আছে কি সেকেন্ড, তাহলে এখানে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, 5 একে 5, 5 7 35, তাহলে 7 দুগুণে 14, 4 14 কত 56। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 56, ডি 56 সেকেন্ড। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গমিটার। একটা আয়তক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল 900 বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়ায়, তাহলে ক্ষেত্রফল বাড়বে কত 150 মিটার, 150 বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? ভালো করে বোঝার চেষ্টা করো। ক্ষেত্রফল বাড়ছে কত 150 বর্গমিটার, 150 বর্গমিটার বাড়ছে। কেন বাড়ছে? 15 মিটার দৈর্ঘ্য বাড়ছে ফলে। আচ্ছা দেখো প্রস্থ তো এখানে বাড়ছে না, কি বাড়ছে? শুধু দৈর্ঘ্য বাড়ছে। তাহলে দৈর্ঘ্য কত ছিল? তাহলে এটা সবচেয়ে সহজ পদ্ধতি হলো, ক্ষেত্রফল ছিল কত 900, 900 কে কয় দিয়ে ভাগ করবা? ক্ষেত্রফল বেড়েছে কত 150 বাই দৈর্ঘ্য কত বাড়লো 15। যেহেতু প্রস্থ বাড়েনি তার জন্য ভাগ করলাম। কত হলো 900 গুণ উল্টে দাও 15/150, 15 10 এই শূন্য কেটে দাও, তাহলে হলো কত 90। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো ডি 90 মিটার। পরের অঙ্ক দেখো খুব পরিচিত অঙ্ক। একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত হচ্ছে 1:2:4। মানে কি? টাকা মানে 1 টাকা কয়েন, আধুলি মানে 50 পয়সার কয়েন, সিকি মানে 25 পয়সার কয়েন। মোট আছে 1:2:4 অনুপাতে। তাহলে বাক্সে 393 টাকা আছে। তাহলে মুদ্রার সংখ্যা কত? অর্থাৎ 1 টাকা, আধুলি আর সিকি মিলিয়ে কতটা মুদ্রা আছে, কয়টি মুদ্রা আছে? তাহলে আমরা এই অনুপাত থেকে দেখো আমরা কি করব। এই অনুপাতটা হচ্ছে কিসের? সংখ্যার অনুপাত। 1 টাকা কয়েন যদি একটা থাকে, আধুলি থাকবে কটা? দুটো, সিকি থাকবে কটা? 4টে। এই যে আমাদের মুদ্রার সংখ্যার অনুপাত আছে, এই সংখ্যার অনুপাতকে প্রথমে মূল্যের অনুপাত করব। তাহলে আমাদের মূল্যের অনুপাত কত? আচ্ছা 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। দুটি যদি আধুলি থাকে তাহলে কত পয়সা হয়? 50 পয়সা, 50 পয়সা কত হয়? 100 পয়সা হয়। 4টি যদি সিকি থাকে কত পয়সা হয়? 4টে সিকি থাকলে 100 পয়সা হয়, 100। অর্থাৎ 1:1:1, অর্থাৎ তিনটে কি সমান। তাহলে আমাদের আছে কত 393 টাকা। তাহলে টাকার সংখ্যা কত? টাকার সংখ্যা হচ্ছে 393/3 সমান 131টি আছে টাকা। আধুলি কটা আছে? আধুলির সংখ্যা কত? 393/3 × 2, তাহলে 262। সিকি আছে কটা? এটাও তাই 393/3 × 4, তাহলে 3 × 39, 131। 131কে 4 × 4 = 52, 524। এবার যোগ করে দাও, 4 2 6 1 7, 6 2 8 আর 3 11, হাত থেকে 1 6 2 8 1 9, 917 হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 917। আবার বলছি কি করলাম? প্রথমে আমরা কি করলাম? একটি বাক্সে টাকা, আধুলি, সিকির অনুপাত বলে দিয়েছে, সংখ্যার অনুপাত বলে দিয়েছে, সেটাকে আমরা মূল্যের অনুপাতে করলাম। এবার তিনটে সমান যেহেতু, তার জন্য টাকা থাকবে কটা
393 টাকা ছিল, 3 দিয়ে ভাগ করলাম। 1 টাকায় যেহেতু একটা কয়েন লাগে তার জন্য এটা শুধু 131 হলো। আধুলি কটা? আধুলি হলো 393-কে 3 দিয়ে ভাগ ইন্টু 2, কেন দুটো আধুলিতে 1 টাকা হয় তার জন্য 262, 4টে শিখি তার জন্য এটা মোট হলো 917। পরের অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। বর্তমানে বয়সের সমষ্টি বলেছে 86 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ আজ থেকে 10 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ। বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার পুত্রের বয়স কত? বয়সের সমষ্টি হচ্ছে কত? 86 বছর। আচ্ছা বলো তো, বর্তমানে যদি 86 বছর হয়, আজ থেকে 20 বছর পূর্বে তাদের, আজ থেকে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত? আজ থেকে 10 বছর পূর্বে যদি আমি হিসাব করি, তাহলে পিতার বয়স 10 কমছে, পুত্রের বয়স 10 কমছে, তাহলে মোট কত কমছে? 20 বছর। তাহলে আজ থেকে 10 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল, তাহলে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে কত ছিল সমষ্টি? 86 মাইনাস 20 সমান হচ্ছে 66। আজ থেকে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল কত? 66। এখানে একটা শর্ত দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে কত? পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? পিতার যদি 2 হয়, পুত্রের হবে কত? 1। তাহলে 2 + 1 কত? 3। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কার বয়স পাবো? 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পুত্রের বয়স পাবো। অর্থাৎ তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 66/3 সমান কত? 22। তাহলে পিতার বয়স কত? 10 বছর পূর্বে 22 ইন্টু 2 সমান কত? 44। আর বর্তমানে চেয়েছে, এটা হচ্ছে 10 বছর পূর্বে, তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 44 + 10 সমান 54। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ডি, 54 বছর। আবার বলছি কি করলাম, বর্তমানে পিতা এবং পুত্রের বয়স কত? সমষ্টি বলেছে 86 বছর। 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে তাদের সমষ্টি কত হবে? তাহলে 10 10 20 কমছে, তাহলে হলো কত? 66। বলছে 10 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ। তার মানে কি? পুত্রের যদি 1 হয়, পিতার হবে 2, তাহলে 2 আর 1 কত? 3। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পুত্রের বয়স পেয়ে যাবো। তাহলে পুত্রের বয়স কত? 22। পিতার বয়স তার ডবল, 44। তাহলে বর্তমান বয়স কত? 10 যোগ করে দেবো, তাহলে বর্তমান বয়স পেয়ে যাবো। এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500 জিনিস বিক্রি করে। 7 দিনে গড়ে 1500টি করে জিনিস বিক্রি করে। শেষ 6 দিনে গড়ে 1506টা জিনিস বিক্রি করেছে। প্রথম দিন কয়টি জিনিস বিক্রি করে? ভালো কথা বল। 7 দিনে করেছে 1500, 6 দিনে করেছে কত? 1506। তাহলে 1500 থেকে বেশি করছে কটা বেশি করছে? 6 দিনে 6টা করে বেশি করছে। তাহলে কত বেশি করছে? 6 6 36টি। 6 × 6 সমান কত? 36টি বেশি করছে। তাহলে 36টা কমে গেছে। এক দিনের গড়ে তো 15, তাহলে 1500 থেকে 36টা বাদ দিয়ে দাও। তাহলে 1500 - 36 সমান হচ্ছে 1464। অর্থাৎ প্রথম দিন বিক্রি হয়েছে 1464টি।